গোচরে মূলত দেখা যায় শুক্র যে কোনো গ্রহই যদি নিচস্থ থাকে, সেই গ্রহ যদি কখনো তার ভাবপতির সাথে সহাবস্থান হয় বা ভাবপতি দ্বারা দৃষ্ট থাকে অথবা বৃহস্পতি দ্বারা দৃষ্ট বা যুক্ত থাকে, সেক্ষেত্রে কিন্তু নিজভঙ্গ রাজযোগের সৃষ্টি করে। অর্থাৎ 25শে আগস্ট থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত শুক্র কন্যা রাশিতে নিচস্থ থাকবে, কিন্তু নিজভঙ্গ রাজযোগ। দেখা যায় জন্মকালীন অনেক জাতক জাতিকার জন্মছকে সমস্ত গ্রহই কিন্তু নিজভঙ্গ রাজযোগের আকার ধারণ করে। যেমন আমরা দেখি মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এরা নিজভঙ্গ রাজযোগ হয়। এবং এই নিজভঙ্গ রাজযোগের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যায় তারা মূলত দেখা যায় যে ভাগ্যপতি গ্রহের দশা অথবা সেই গ্রহেরই দশা অন্তর্দশা তারা জীবনে প্রভূত সাফল্য পেয়ে থাকেন। যদি কখনো শনি নিজভঙ্গ রাজযোগে আবদ্ধ থাকে, মেষ রাশিতে শনি নিচস্থ, ভাবপতির সাথে সহাবস্থান বা বৃহস্পতির সাথে সহাবস্থান, সেই শনির দশায় সেই জাতক জাতিকার জীবনে সাফল্য পেতে পারে। ঠিক নিজভঙ্গ রাজযোগের সৃষ্টি হয় শুক্র যখন কোনো জাতক জাতিকার জন্মকালীন নিচস্থ থাকবে কন্যা রাশিতে। যদি দেখা যায় যে সে শুক্রের সাথে বুধের সাথে সহাবস্থান, ভাবপতিকে ওই ঘরের অধিপতি হচ্ছে বুধ, শুক্র বুধের যদি সহাবস্থান ঘটে বা মীন রাশিতে বুধ থেকে যদি শুক্রকে দৃষ্টি দেয়, অথবা যদি বৃহস্পতি যুক্ত থাকে, বৃহস্পতি দৃষ্ট থাকে, সেই জাতক জাতিকার জন্মছকে কিন্তু নিজভঙ্গ রাজযোগে আকার ধারণ করবে শুক্র। এক্ষেত্রে গোচরে কি হয়েছে? গোচরে বৃষ রাশিতে বৃহস্পতির অবস্থান এখন বর্তমানে। বৃষ রাশি থেকে বৃহস্পতি শুক্রকে পঞ্চম দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ গোচরে শুক্র নিচস্থ থাকবে 25শে আগস্ট থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত। এক্ষেত্রে বৃহস্পতির দৃষ্ট, বৃহস্পতির পঞ্চম দৃষ্ট থাকবে শুক্রের ওপর, এবং সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে গোচরের নিজভঙ্গ রাজযোগের আকার ধারণ করবে শুক্র। সেক্ষেত্রে কিছু কিছু রাশি জাতক জাতিকারা অবশ্যই সাফল্য পাবেন।